السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم أما بعد وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نبي عشق محمد شكر سلام عليكم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করি যে মহান মালিক
এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অসংখ্য ব্যস্ততার দুনিয়াবী কাজকর্ম থেকে মুক্ত হয়ে আল্লাহ পাকের ঘরে জান্নাতের বাগান ওলামায়ে কেরামের সহমতে এই ব্যস্ততা নামক শরীরটাকে আল্লাহ পাকের হুকুম কোরআন হাদিসে আলোচনা জুমার দুরাকাত ফরজ সালাত আদায় করার লক্ষ্যে 10 সন্তানকে একত্র হয়ে যে মহা রব্বি করিম একত্র করেছেন, তৌফিক নসিব করেছেন আমল নিয়ে কিছু কথা এবং কিছু কথা হেদায়েতের নিয়ে বলার তৌফিক এবং শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া স্বরূপ সকলের জবান করে মানে আওয়াজ করে পড়ে নিতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে দুরূদ সালাত বিশ্ব সভার সভাপতি মানবতার মুক্তির দূত সবাই জবান করে পড়ে নিতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল এই মাসের অন্যতম একটা আলোচনা প্রত্যেকটা জুমার খতিব যারা আছেন তারা ওলামায়ে কেরাম এই আলোচনাগুলো করবেন। সে রবিউল আউয়ালের সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো এই রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ। এবং এই মাসে আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিন থেকে নিয়েছেন, ওফাত হয়েছেন, ইন্তেকাল হয়েছেন। আজকে রবিউল আউয়ালের 4 তারিখ আমরা এই রবিউল আউয়ালের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, আল্লাহ পাক ওনাকে কেন দুনিয়ার জমিনে পাঠাইলেন এই বিষয়ে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কথা হলো এই পৃথিবীর বুকে পৃথিবীর ভূখণ্ডকে আলোকিত করার জন্য, পৃথিবীর বুকটাকে আলোকিত করার জন্য, গোটা বিশ্বের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পাঠিয়েছেন, আমার আপনার প্রাণের স্পন্দন নবী, কলিজার টুকরা, আকায়ে মদিনা, তাজদারে আমজাদ, সরকারে দো আলমী, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনে দুনিয়ার বুকে প্রেরণ করলেন যিনি গোটা জিন্দেগি 23 বছরের জিন্দেগির মধ্যে 23 বছরের জিন্দেগিতে পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর ঐতিহাসিকদের বর্ণনায়, সাহিত্যিকের ভাষায়, কলমের বর্ণনায় পৃথিবীর জমিনে সর্বপ্রথম মহামানব, সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বোচ্চ মানের, সর্বোচ্চ লেভেলের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের হেদায়েতের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সেই রবিউল আউয়াল। আল্লাহ রব্বুল আলামিন এক কুসংস্কার, দুনিয়ার জিন্দেগির কুসংস্কার, অন্ধকার, হিংস্র এক মহামানব এই জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ পাক যে নবীকে পাঠালেন, যে নবী এসে গোটা বিশ্বের জন্য, প্রত্যেকটা নবী একরাম নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল জামানার সীমান্ত পর্যন্ত, কিন্তু এই নবী গোটা বিশ্বের রাহমাতুল লিল আলামিন, হেদায়েতের জন্য যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আপনার পয়গম্বর ছোট্ট শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন, তার মাতা আমেনা স্পষ্টভাবে বলতেছে, যখন ছোট্ট শিশু মুহাম্মদ যখন আমার পেটের ভিতর ছিল, আমি যখন গর্ভধারিণী ছিলাম, তখন আমার মাথার উপর দিয়ে কিছু পাখিগুলো উড়ন্ত অবস্থায় গুনগুন করে বলতেছে, পাশ থেকে বলতেছে নিচে যে মহিলাটা আছে, মহিলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা। এর মাথার উপর দিয়ে গেলেও কিন্তু বিয়াদব হয়ে যাবে,
এর মাথার উপর দিয়ে যাওয়া যাবে না, অন্য কোনা দিয়ে যাও। এই পাখিগুলো বুলবুল করে বলতেছে যে যে মহিলা দ্বারা আছেন আমি আমার মাথার উপর দিয়ে যাওয়া যাবে না, যদি নাকি বিয়া হয়ে যায়। মাখলুকাত নবীকে চিনল, আমি আপনি নবীকে চিনলাম না, কথাটা ঠিক কি? এবার তার মাথা হয় না, নিজের ভাষা বলতেছেন যখন মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পেট থেকে যখন তিনি আসবেন আগমন করলেন, ভূমিষ্ঠ হলেন, সঙ্গে সঙ্গে ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের মধ্যে থেকে এমন একটা বিজলির আলো রশ্মি, যে আলোতে পুরা সিরিয়ার মহলগুলো আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন একটা বিজলি, যে একটা বিজলির আলোয় পুরা সিরিয়ার মহলগুলো আলোকিত হয়ে গেল। এই সেই রবিউল আউয়াল মাস। আসার ক্ষেত্রে কোনো মতভেদ নাই, কিন্তু এই কয় তারিখ এটা একটু মতভেদ আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই বিষয়ে কথা বলবো, খেয়াল করে শুনতে হবে। এবার নিজের ভাষায় বলতেছেন ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া জমিনে আগমন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সিজদারত অবস্থায় দুনিয়া জমিনে আগমন করেছে। সুবহানাল্লাহ। বাচ্চা কোন বাচ্চা সম্পর্কে শুনছেন যে সিজদারত অবস্থায় দুনিয়া জমিনে আগমন করলো? আমার ভাইরা, আমার গভীর মনে শুনতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার ছোট্ট শিশু মুহাম্মদ পয়গম্বর ছোট্ট শিশুকে যখন পাঠালেন, এই আগমনে কেসার রাজপ্রাসাদের 14টি পিলার বসে পড়ে যায়। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, বুহাইরা পাত্রে কূপ শুকিয়ে যায়, তার গির্জাগুলো উপাসনাগুলো সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। মুহতারাম হাজিরিন, যখন আমার আপনার পয়গম্বর যখন দুনিয়া জমিনে আগমন করলেন, এই আগমন করার কারণে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ঘটনা ঘটিয়েছেন, সেই বিষয়ে বলতেছি, শুনতেছেন সবাই? কিছু অলৌকিক ঘটনা আমার আপনার পয়গম্বর যখন দুনিয়া জমিনে আগমন করলেন এই রবিউল আউয়াল মাসে। সবাই বলেন কোন মাসে? রবিউল আউয়াল। যখন পয়গম্বর দুনিয়া জমিনে আসলেন, একদিন নয়, 2 দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর পর বছর, 1000 বছর, বলেন সবাই 1000 বছর, 1000 বছর যাবত যে আগুন অগ্নিকুণ্ড জ্বলতেছিল পয়গম্বর আসার অলৌকিক ঘটনা হিসেবে আল্লাহ পাক ওই 1000 যাবত আগুনকে আল্লাহ তাআলা নিভায়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই আমার আপনার নবী, প্রাণের স্পন্দন নবী বলে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলে, আল্লাহ তাআলা ওই সব অলৌকিক ঘটনার মাধ্যমে অগ্নিপূজক, মূর্তি পূজক, সমস্ত গুমরাহিকে পরিসমাপ্ত ঘটনার জন্য সুস্পষ্ট ইঙ্গিত প্রকাশ করলেন, ঠিক কিনা? সমস্ত কুসংস্কার, বেদাতি, সমস্ত গুমরাহি পরিসমাপ্ত ঘটবে, এটাই হলো তার স্পষ্ট ইঙ্গিত। এবার আসেন পয়গম্বর যখন দুনিয়া জমিনে আগমন করলেন, এর কয়েকটা মতভেদ রয়েছে। রবিউল আউয়ালে নবী যে আসছেন, আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের ভিতর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এর 7টি অভিমত পেশ করেছেন। এই 7টি অভিমত আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। 1 নাম্বার 1 নাম্বার ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন 2 রবিউল আউয়াল। 7টি অভিমত। 1 নাম্বার কি বলেন? 2 রবিউল আউয়াল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া জমিনে আগমন করেছেন 8 রবিউল আউয়াল। কয় নাম্বার গেল? 2 নাম্বার নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া জমিনে আগমন করেছেন 10 রবিউল আউয়াল। কয়টা হলো? 3টা। নাম্বার 4 নাম্বার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া জমিনে আগমন করেছেন 12 রবিউল আউয়াল। কয়টা গেল? 4টা। সবাই বলেন কয়টা? 4টা। নাম্বার 5 নাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া জমিনে আগমন করেছেন 12 রবিউল আউয়াল। 5টা। কয়টা হলো? 5টা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া জমিনে আগমন
17 রবিউল আউয়াল কয়টা হলো 6টা নাম্বার 7 7 নাম্বার হলো এই ইবনে কাসির রাহমাতুল্লাহ 7 নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করে 17 রমজান আর কিছু কিছু মত পাওয়া যায় রবিউল আউয়ালের একদিন বাকি থাকতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এই সব মতভেদগুলো উনি দুর্বল প্রমাণ করে তিনটি মতভেদ তিনটিকে উনি বেশি প্রাধান্য দিয়েছেন, তিনটিকে আলোচনা করেছেন। এবার আসেন তিনটিকে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন, সেটা হলো 2 রবিউল আউয়াল, আরেকটা আলোচনা করেছেন উনি 3 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, আরেকটা হলো 2 রবিউল আউয়াল। তাহলে 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, তিনটা কয়টা বলেন? এই তিনটাকে উনি বেশি প্রাধান্য দিয়েছেন। তো আমাদের সমাজে দেখবেন নবী যে আগমনে আমরা বিভিন্ন রকমের আমাদের মুসলমানের সমাজে মুসলমানের আওলাদে অতিরিক্ত রঞ্জিত করে ফেলে, যেটা সাহাবায়ে কেরাম সবচেয়ে দুনিয়ার জমিনে সব থেকে নবীকে মানছে কারা? সাহাবীরা। আওয়াজ করে বলতে হবে কারা? সাহাবীরা। সাহাবীরা সব থেকে বেশি মেনেছেন নবীজির খলিফা। সাহাবীরা এমন আমল করে নাই, তাদের কাবিল এমন আমল করে নাই। বরাবর আসেনি সহিহ আইয়াম মুস্তাহিদি বুজুর্গানে দিন কোন সাহাবীর জিন্দেগিতে নবীও এমন আমল করে নাই যা আমাদের বাংলাদেশের জমিনে বা বিভিন্ন দুনিয়ার জমিনে বিভিন্ন জায়গায় এরকম কিছু অতিরঞ্জিত আমল করে কি করে না বলেন সবাই? মুহতারাম হাজির, মসজিদকে আলোকিত করা, লাইটিং করে একটা বিভিন্ন রকমের আয়োজন করে যার কিছু পাকায়া, তারপরে বিভিন্ন রকমের বিশাল বড় বিরিয়ানির প্যাকেট দেয়া, এরপরে মিছিল মিটিং, এরপরে কি বলে নবীর আখলাক চরিত্র সব কিছু বাদ দিয়া খালি গায়া নারী পুরুষ মারামারি, নিজের শরীরে আঘাত করা, বিভিন্ন রকমের নবীর মহব্বতকে পৌঁছি করে নবীর মহব্বতকে তারা এরকম মানুষের সামনে প্রতিরোধিত করে তারা এরকম কিছু ঘটনা ঘটায় যা নবীদের কোনো আমলেই পাওয়া যায় না। আবার কিছু আছে যে একদম ছেড়ে দায়িত্বে মিলাদুন নবী মানে কিছু না, একদম ভক্তবাস, এটাও ভুল কথা। আপনি যদি মিলাদুন নবী যদি এই বিষয়ে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন এই বিষয়ে যদি আপনি কিছু আমল করতে চান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছে ওই আমল আপনাকে আমাকে করার দরকার আছে না নাই? সবাই বলেন নাই, ওই মাসে বলেন নাই, সবাই বলেন আছে না নাই? আছে। এবার আসলে কোন আমল করছেন? বিরিয়ানি প্যাকেট কিনে দিয়েছেন, চিকেন প্যাকেট কিনে দিয়েছেন, এরপর বিভিন্ন রকমের মিষ্টি সামগ্রী দিয়ে, এরপর বিভিন্ন রকমের মিছিল মিটিং করে সবাই একসাথে করা, ওই একদিনই গ্রহণ করছেন, এরকম কিছু করছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, রোজা রেখেছেন, দুনিয়ার জমিনে আসছেন, সোমবার দিন রোজা রেখেছেন, সেটা আমি আপনি অবশ্যই করতে পারি। আর একটা কাজ করতে পারি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত নিয়ে আলোচনা করতে পারি, যেটা করতেছি। আপনি নবীর সম্পর্কে যদি জানেন, সঠিক সহিষ্ণুত কথাগুলো যদি জানেন যে নবী মিলাদুন নবী জিনিসটা আসল কি, এই যে আলোচনাগুলো শুনতেছি এই সব অতিরঞ্জিত, তাহলে আমার আপনার নবী যে আমল করেছেন, সাহাবীরা সব থেকে বেশি আমল করেছেন, ওই আমল আমার আপনার বডির মধ্যে ঢোকানোর দরকার আছে না নাই? সবাই বলে আছে না নাই? আপনি নবীর এত মহব্বত, এত ভালোবাসা, সপ্তাহে একদিন দুরূদ পড়বেন, আপনি আপনার নবীর প্রতি এত ভালোবাসা, এত মহব্বত, নবীর সুন্নাত আপনি কেন রাখবেন না বলেন? নবীর সুন্নাত যদি আপনি বেশি ভালোবাসেন, নবীর প্রতি মহব্বত যদি থাকে, তাহলে কোরআন কারীমের ওই আয়াতের দিকে লক্ষ্য করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, আল্লাহর তৈরি জান্নাতে যদি আর নবীকে মানার কারণে কি জান্নাত পাবেন কি পাবেন না? আল্লাহ ওকে বলছেন, তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে যদি ভালোবাসতে চাও, তাহলে তুমি তোমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে তোমার জিন্দেগীর মধ্যে ঢুকাও, তোমার জিন্দেগি পুরো সাজাই দাও, তাহলে কি লাভ হবে? আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ।
কিছু আছে। আচ্ছা আল্লাহ ক্ষমা যদি করে দেয় তাহলে আপনি নিশ্চয়ই জাহান্নামে যাবেন। হ্যাঁ, কথা বলেন না, কই যাবেন? আল্লাহ তো বেহেশতে যাবেন। আপনার নাজ নেয়ামত যেগুলো মানুষ শোনে নাই, চোখে দেখে নাই, এই জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে দিবেন যদি আল্লাহ রাসূলের সুন্নতের উপর যদি আমি আপনি আমল করি। এটাই হলো সবচেয়ে মেলাদুন্নবীর মূল মাকসাদ। খানা খাওয়ার সময় সুন্নত নাই, 5 ওয়াক্ত নামাজের ফরজের কোনো খবর নাই। দেখবেন এই ছোটখাটো বিষয় নিয়ে বিশাল লিখতে লাভ, এই করছে ওই করছে, আপনি হুজুর বলছে, এই সমস্ত কিছু বাদ দিয়ে মিলাদুন্নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি মধ্যে কোন আমল সাহাবীরা করেছেন, কোন আমল নবীরা করেছেন, সেই আমল করতে হবে আমার আপনার। আচ্ছা বলেন, যেই লোক 24 ঘন্টা 24 আওয়ার্স যে লোক নবীর উপর দুরূদ পড়ে, নবীর সুন্নতের উপর চলে, ফরজ ওয়াজিব সারা নবীর দুরূদ শরীফ অল টাইম পড়ে, নামাজের মধ্যে মুহাম্মাদের নাম, আমার আপনার নবীর নাম আছে না নাই? সবাই বলবেন, কেউ চুপ করে বসে থাকবেন না, পড়েন না কেন? নবীর প্রশংসা আছে না নাই? সূরাতুল ফাতিহা যে নামাজ, যে সূরা না পড়লে আপনার নামাজ হবে না। যে কোরআনে কারীমে ফার্স্ট যে সূরাটা সূরাতুল ফাতিহা, এই ফাতিহার ভিতর মুহাম্মাদের নাম আছে না নাই? পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে মুহতারাম আজিজ দেখবেন, যারা এই মাঝে মধ্যে একটা অনুষ্ঠান করে এই নবীর উপর দুরূদ এরপর বিভিন্ন রকমের প্রতিরোধিত করে, এরা কখনোই নবীর আশিক হতে পারে না। নবীর আশিক ওই ব্যক্তি যে নবীর সুন্নতের উপর আমল করলো, আল্লাহর হুকুমের উপর আমল করলো। কথা ঠিক কিনা? এই যে আমি আপনি নামাজ পড়তেছি, এটাও নবীর নাম আছে না নাই? আযান হইতেছে, এখানেও নবীর নাম, নবীর দুরূদ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? নামাজে নবীর দুরূদ, আযানের মধ্যে, ইকামতের মধ্যে মুয়াজ্জিন সাহেব নবীর দুরূদ পড়তেছেন, অল টাইম নবীর দুরূদ। আপনি যখন সময় পাবেন, এক সাহাবীর ঘটনা বলি, সময় খুব কম। এক সাহাবী এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নামটা এমন নিতে চাই যে সপ্তাহে একদিন। বলতেছে সপ্তাহে একদিন হবে কেন, তুমি এর থেকে বেশি করো। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি প্রত্যেক জুমার দিন শুক্রবার আমল করবো, বা এমন একটা দিন আমল করবো। তুমি এটা করবো, এর থেকে বেশি আমল করো। এরকম করতে করতে অনেক প্রশ্ন, বলতে সময় চলে যাবে। করতে 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 লাস্টে একটা প্রশ্ন জবাব দিলেন নবীজি। এবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর হুকুম খেয়াল করে শোনেন, আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর হুকুম ফরজ আর ওয়াজিব করার পরে বাকি যে সময়টা থাকবে দিন রাত মিলে যদি আমি নবীদের উপর দুরূদ পড়ি, এটাই হলো উত্তম, এটাই হলো উত্তম। মুহতারাম হাজির, তাহলে কি ওই শুক্রবার জুমার দিন এসে শুধু ওই নবীর দুরূদ পড়তে হবে, নাকি ওই যে বিভিন্ন রকমের আমাদের আয়োজনের মধ্যে একদিন নবীর দুরূদ, আপনি একদিন একটা মিছিল মিটিং করে নিজের মধ্যে এমন আখলাক আপনি প্রকাশ করলেন, নারী পুরুষ মিলে, এই সমস্ত দুরূদের কোনো নাম আছে? সবাই কয় না নাম আছে? নারী পুরুষ মিলে এমন একটা আচরণ করলেন, এমন একটা বিদাতি করলেন, যেগুলা নবী সাহাবী কেউ কোনো জামানায় পাওয়া যায় নাই, সে আমল কেন আমরা কি করবো? তাহলে লাস্টে আমার আপনার সবক, নবীজির লাস্ট প্রশ্নের যে উত্তর দিলেন নবীজি, যে ফরজ ওয়াজিব ছাড়া যে সময়টা তুমি পাবে অল টাইম তুমি নবী দুরূদ পাঠ করতে থাকো, এটাই হবে উত্তম। তবে সারা দিনের, সারা সপ্তাহের মধ্যে সব থেকে উত্তম দিন, মানে যে দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে আমল করতে বলেছেন, সেটা হলো শুক্রবারের দিন। সবাই বলেন কোন দিন? শুক্রবারের দিন নবীর দুরূদ তোমরা বেশি বেশি পাঠ করো, নামাজ বেশি বেশি পড়ো, এটা কখনো কোরআনের মধ্যে নাই। রোজা রাখো বেশি বেশি, এটাও কোরআনের মধ্যে আপনি পাইবেন না। কিন্তু বেশি বেশি আমল করো, বেশি বেশি পড়ো, সেটা হলো একমাত্র আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন সাফরাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের দুরূদ পড়ো, এটা কথা আছে। যে কথাগুলো শুনলাম, আল্লাহ পাক সকলকে এই কথাগুলোর উপর নবীর সুন্নাত জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন বলে সবাই আমিন। বাকি যদি ইসলাম আব্দুল আব্বাস পুরা মাসের নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে নবীজির আরো অনেক ঘটনা রয়েছে, ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত পড়েন।